আজকের ভিডিওটা মন দিয়ে দেখতে থাকো, কারণ আজকের ভিডিওটা যদি তোমরা মন দিয়ে দেখো আর যদি স্কিপ না করে দেখো, তাহলে কিন্তু তোমরা জিতে নিতে পারবে তোমাদের পছন্দ মতো একটা জার্সি একদম বিনামূল্যে। ফুটবল জার্সি কিভাবে? তো আজকের ভিডিওটা তোমরা ভালো করে দেখো, যেখানে আমি তিনখানা কোয়েশ্চেন করব। তিনটে কোয়েশ্চেনে যে সবার আগে সঠিক উত্তর দিতে পারবে আর যে ক্রাইটেরিয়া রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে কন্টেস্টে সেগুলো ফলো করবে, তাকে আমি চুজ করে নেবো। সে 10টা জার্সির মধ্যে, আজকে আমি 10টা জার্সি দেখাবো, তার মধ্যে থেকে একটা জার্সি কিন্তু সে নিজের জন্য চুজ করতে পারবে। উইকলি কম্পিটিশন এপিসোড 4, যে তিনটে কোশ্চেন আমি তোমাদেরকে করবো, তার ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে একটা স্ট্যান্ডার্ড ক্রিকেট পিচের যে লেন্থটা থাকে সেটা কত। তো উত্তরটা তোমরা যে ইউনিটটা দেবে, অবশ্যই তো ইউনিট বলতে হবে, সেটা গজ বা ইয়ার্ডে দিও, কারণ আমরা চলতি ভাষায় কিন্তু বলে থাকি যে এত গজের পিচ বা ক্রিকেট পিচ অফ ড্যাশ ইয়ার্ডস। ঠিক আছে। কন্টেস্টের কিছু রুলস রয়েছে, আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। সেটা হচ্ছে, আমি যে 10টা জার্সি তোমাদেরকে দেখিয়েছি, যে জিতবে তাকে কিন্তু সেই জার্সিগুলোর মধ্যে থেকে চুজ করতে হবে। তখন বলো না যে দাদা আমাকে রিকোয়েস্ট করো যে দাদা আমি অন্য জার্সি নেবো, সেটা কিন্তু পসিবল না। আর যা যা সাইজ আমি দেখিয়ে দিয়েছি, মোরালে সাইজ হয়ে যায়, সেই সাইজের মধ্যে কিন্তু নিতে হবে। ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে, যেটা আমি আরেকটা বলি, সেটা হচ্ছে ময়দান মার্কেটে এসে কিন্তু তোমাদেরকে জার্সি নিতে হবে। কারণ তোমরা যে জিতছো, আমি এটা জেনেই ভিডিওটা করছি যে তোমরা যারা পার্টিসিপেট করছো তারা কিন্তু এটা জেনেই করছো যে আমাদেরকে ময়দান মার্কেটে এসে জার্সি নিতে হবে, প্লাস 10টা যে ফুটবল জার্সি রয়েছে সেগুলোর থেকে আমরা চুজ করতে পারবো। সুতরাং জেতার পর এমন জিনিস বলো না যে দাদা আমি আসতে পারবো না, আমার দূরে বাড়ি, সেই জিনিসগুলো কিন্তু বলো না। সেরকম যদি কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু কন্টেস্টে আমার মনে হয় পার্টিসিপেট না করাই ভালো। তো উইকলি কম্পিটিশন এপিসোড 4, তোমরা কোন কোন জার্সির মধ্যে থেকে চুজ করতে পারবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে। রেজওয়ান দা, আমাদের একটু জার্সিগুলো দেখাও তো। এটা রিয়াল মাদ্রিডের আপকামিং সিজন 25-26 এর হোম জার্সি। এক্সেলেন্ট। আপকামিং সিজনের রিয়াল মাদ্রিদের হোম জার্সি। ঠিক আছে, সবার আগে আমি 25-26 কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তারপর আমি শুধু ভ্যারাইটিস যেগুলো তোমরা চুজ করতে পারবে যেখান থেকে সেটা দেখাচ্ছি। এমব্রয়ডারি কাজ, এমব্রয়ডারি, রাবার প্রিন্ট। ঠিক আছে, সামনে থেকে দেখিয়ে দিচ্ছি, কারণ এগুলোর ব্লগস আমি অনেক শেয়ার করেছি। ব্যাক সাইড দেখো। ঠিক আছে, এবার শুধু জার্সিগুলো দেখিয়ে দাও। ঠিক আছে, ডিটেলসে আর যাবো না। ঠিক আছে, ওটা নর্মাল ব্লগস আমি শেয়ার করে দিয়েছি, কিন্তু তোমরা কম্পিটিশনে কোন বায়ার্ন কোন মিউনিখের থার্ড কিট। বায়ার্ন মিউনিখের থার্ড, এটা তো এর আগেও অনেকবার দেখিয়েছি, এটাও তোমরা চুজ করতে পারো। ব্যাক সাইড। চলো ঠিক আছে, নেক্সট। স্যান্টোস এর স্পেশাল এডিশন স্পেশাল এডিশন, 24-25। হ্যাঁ 24-25 সান্টোসের স্পেশাল, চাইলে এটাও তোমরা নিতে পারো। ম্যান সিটি কনসেপ্ট কিট। আচ্ছা, দারুণ ব্লেন্ডিং, ব্রাইট কালার থেকে ডার্ক কালার ব্লেন্ডিং। ঠিক আছে, এটাও তোমরা চাইলে নিতে পারো। এক্সে বার্কার এক জার্সি তোমাদেরকে দেখাবো। লিভারপুলের 25-26 সিজনের থার্ড কিট। আচ্ছা, আপকামিং সিজনের থার্ড। আপকামিং সিজনের থার্ড কিট এটা। এটা তো বাবা, বার্সেলোনা সবথেকে ট্রেন্ডিং আওয়ে মোস্ট কিট। মোস্ট ডিমান্ডিং, মোস্ট মোস্ট ডিমান্ডিং ট্রেন্ডিং। ট্রেন্ডিং আওয়ে কিট। ঠিক আছে, এটাও চাইলে তোমরা নিতে পারো। বার্সেলোনা হোম কিট হোম। 24-25। ঠিক আছে, মোহনবাগান দেখাচ্ছি, মোহনবাগান কারণ হোম কিট। আমার চ্যানেলে মোহনবাগানের অনেকে রয়েছে সাপোর্টার ফ্যান্স, তো তোমরাও চাইলে নিতে পারো এটা। ঠিক আছে, ম্যানচেস্টার ইউনাইটেডের রেট্রো জার্সি রয়েছে রেড কালারের। ঠিক আছে, এটাও চাইলে তোমরা নিতে পারো। হুম, ঠিক আছে। স্পোর্টিং সিজন লিসবন। স্পোর্টিং লিসবন। ঠিক আছে, যখন রোনাল্ডো 2002 সালে খেলছিলেন, খেলাটা শুরু করেছিলেন অ্যাজ আ সিনিয়র প্লেয়ার, তখন এই জার্সিটা উনি পরে খেলতেন। ব্যাক সাইড দেখো। ঠিক আছে। আচ্ছা, কি কি সাইজে আমরা এগুলো পেয়ে যাবো? মিডিয়াম, লার্জ, এক্সেল, ডবল এক্সেল। ঠিক আছে। রিয়াল মাদ্রিদ থার্ড কিট আপকামিং সিজন 25-26। বাহ বাহ, শো স্টপার। রিয়াল মাদ্রিদের থার্ড কিট 25-26, হ্যাঁ কোয়ালিটি সেম থাকছে, কলার দেওয়া রয়েছে। ব্যাক সাইড। তো এই মুহূর্তে তোমাদেরকে যে জার্সিগুলো দেখালাম তার মধ্যে থেকে তোমরা কিন্তু চাইলে চুজ করে নিতে পারো। আর যেমনটা কি রিজওয়ানদা মেনশন করলো, যে সাইজ রয়েছে সেই সাইজের মধ্যে থেকেই কিন্তু তোমরা চুজ করে নিতে পারো। আর শর্ত তো একটাই থাকবে, জার্সিটা নিতে কিন্তু তোমাদেরকে ময়দান মার্কেটেই আসতে হবে।
তো আজকের কন্টেস্টের সেকেন্ড কোয়েশ্চেন, আমরা সবাই জানি যে কেকেআর আইপিএল টোটাল 3 বার জিতেছে। তো সর্বপ্রথম কেকেআর আইপিএল কোন সালে জিতেছিল? তো কন্টেস্টের আমি ক্রাইটেরিয়াটা তোমাদেরকে বলে দিচ্ছি। তো বেশি সেরকম কিছুই না, ইনস্টাগ্রামটাকে বাদ দিয়ে দিচ্ছি, কারণ অনেকে তোমরা বলেছো ইনস্টাগ্রাম আমার আইডি নেই। ঠিক আছে, তো এই গিভঅ্যাওয়েতে আমি ইনস্টাগ্রামও বাদ দিচ্ছি, ফেসবুকও বাদ দিচ্ছি, শুধুমাত্র ইউটিউবে জন্য রাখছি। আমার একজন খুদের সাবস্ক্রাইবার রয়েছে অরিত্র সাহা, সেই জিনিসটা আমাকে বলেছিল যে আমাদের একটু প্রবলেম হচ্ছে ইনস্টাগ্রাম আর ফেসবুকে করতে, শুধুমাত্র যদি ইউটিউবে করো তাহলে মানে খুবই সুবিধা হয় আর কি। তাই এই জার্সি গিভঅ্যাওয়েটা আমি তার কথা ভেবে তোমাদের জন্য রাখলাম। শুধুমাত্র ইউটিউবের যে দুটো আমার চ্যানেল রয়েছে, যেটা এখন তোমরা ভিডিওটা দেখছো, সেটা হচ্ছে কাপল টাইম, আর আরেকটা হচ্ছে আমার শর্টস চ্যানেল কাপল টাইম শর্টস। এই দুটো চ্যানেল যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে কিন্তু তোমরা মানে এলিজিবল এই কন্টেস্টটা খেলার জন্য। ঠিক আছে, তো আজকের কন্টেস্টের থার্ড কোয়েশ্চেন হচ্ছে, ফুটবল ম্যাচ যখন টাই হয় তখন সেটা এক্সট্রা টাইম দেন পেনাল্টি শুট আউটে যায়। তো পেনাল্টি শুট আউটে গেলে দুটো টিম মোটামুটি মিনিমাম কটা শট মারার চান্স পায়? ঠিক আছে, তো অ্যান্সার দেওয়ার টেকনিকটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। সেটা হচ্ছে, এর আগে স্ট্রিকনেসটা একটু হাই ছিল, যেমনটা আমি বলতাম যে ওয়ান ডট অ্যান্সার, তারপর ক্যাপস হবে কি ক্যাপস হবে না, এগুলো ছিল, সেগুলোকে আমি একদমই তুলে দিচ্ছি। নর্মাল সঠিক অ্যান্সার দিলেই হবে। কিছু জিনিস মেনটেন করবে, সেটা হচ্ছে স্পেলিং মিস্টেক যেন না হয়, এডিটেড কমেন্ট যেন না হয়, আর সেপারেট কমেন্টে কিন্তু অ্যান্সার দেবে না, একসাথে অ্যান্সার দেবে। ঠিক আছে, মোটামুটি তোমরা যদি এইগুলো মেনটেন করো আর অ্যান্সার যদি ঠিকঠাক হয়, যে সবার আগে দেবে ক্রাইটেরিয়া ফলো করে, তাকেই আমি কিন্তু সিলেক্ট করে নেবো অ্যাজ আ উইনার। সো দ্যাটস ইট, আজকের ভিডিওটা এত অব্দি ছিল। ভিডিও বলো বা জার্সি কিভাবে বলো, যাই বলো, এত অব্দি ছিল। ফুটবল জার্সি কিভাবে, ভিডিওটা এখানে এন্ড করছি। এইটা আসতে একটু দেরি হয়ে গেল, কারণ এপিসোড 3টা একটু প্রবলেম ছিল। ঠিক আছে, লাকি ড্র নিয়ে সমস্যা হয়েছিল, যেটা আমি আগেও বলেছিলাম। ঠিক আছে, তার জন্য একটু লেট হয়ে গেল। এরকম মাসে কিন্তু আসতে থাকবে, ঠিক আছে, সরি উইকলি আসতে থাকবে কিন্তু। ঠিক আছে, তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ দেখো আমি যেটা মনে করি সেটা হচ্ছে 15,000 বা 16,000 এই মুহূর্তে আমাদের রয়েছে, 16,000 সাবস্ক্রাইবার। এত কম একটা সাবস্ক্রাইবার নিয়ে যেখানে এত বড় আমি একটা জিনিস করতে চলেছি, সেটা অনেক দুঃসাহসিক ব্যাপার। ঠিক আছে, তো আমি মনে করি যে এত কম সাবস্ক্রাইবার নিয়ে কিন্তু গিভঅ্যাওয়ে কোনো চ্যানেল করেনি। ঠিক আছে, তো সমস্ত সবকিছু সম্ভব যদি তোমাদের সাপোর্টটা থাকে। আগামী দিনে তোমরা সাপোর্টটা চালিয়ে যাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো লাইক শেয়ার কমেন্ট সবকিছু করতে থাকো, তাহলে এরকম জিনিস আমি আরো আগামী দিনে করতে থাকবো।